রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, এসএসসি কনস্টেবল জিডি নিউ ভ্যাকেন্সি 2024-25 তোমরা সবাই জানো এসএসসি জিডির নিউ ভ্যাকেন্সি এসএসসি কিন্তু অলরেডি জারি করেছে, যেটা এই 2024 সালে আবার নতুন করে তোমাদের অ্যাপ্লাই হবে। এই নিয়ে এসএসসির অফিসিয়াল ক্যালেন্ডারে এসএসসি জিডির ফর্ম অ্যাপ্লাই ডেট, ফর্ম অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট এবং এক্সামিনেশনের ডেট এগুলো কিন্তু ক্যালেন্ডারে উল্লেখ করা ছিল। কিন্তু ভাই গতকাল এসএসসির তরফ থেকে একটি নতুন নোটিশ জারি করা হয় এবং সেই নোটিশে এই জিডি কনস্টেবল 2024 সালের নিউ ভ্যাকেন্সিতে একটা বিরাট বড় পরিবর্তন নিয়ে আসা হয়েছে। পরিবর্তনটা কি, সেই পুরো বিষয়টা ডিটেলসে তোমাদেরকে ডিসকাস করে দেবো। ভিডিওটা বেশি বড় করবো না, একদমই ছোট্ট শর্ট ভিডিও। তোমরা ভিডিওটা একটু কমপ্লিট দেখার চেষ্টা করো যারা এসএসসি জিডি নিউ ভ্যাকেন্সির অপেক্ষায় আছো, কারণ তোমাদের জন্য এটা একটা বড় আপডেট তোমরা বলতে পারো। কি আপডেট, চলো সেটা একটু জেনে নিই আগে। এসএসসি জিডি যে নিউ ভ্যাকেন্সি তার অ্যাপ্লাই ডেট অলরেডি কিন্তু ক্যালেন্ডারে উল্লেখ করা ছিল। ক্যালেন্ডারে কোন ডেটটা উল্লেখ করা ছিল? 27/8/2024, মানে 27 আগস্ট থেকে তোমাদের এসএসসি জিডি 2024 সালের আবার কিন্তু ফর্ম অ্যাপ্লাইয়ের কথা ছিল। লাস্ট ডেট কবে ছিল? 27 সেপ্টেম্বর, মানে 27 আগস্টে ফর্ম অ্যাপ্লাই শুরু আর লাস্ট ডেট 27 সেপ্টেম্বর, মানে 30 দিন তোমাদের ফর্ম অ্যাপ্লাই কিন্তু ডেটটা দেওয়া ছিল। এবং এখানে তোমাদের যে এক্সাম ডেট সেটা উল্লেখ করা ছিল কত? ডিসেম্বর 2024 থেকে জানুয়ারি 2025-এ তোমাদের এক্সামটা কন্ডাক্ট করানোর কথা হয়েছিল। কিন্তু বর্তমানে এসএসসি গতকাল যে নোটিশটা জারি করেছে সেখানে কি পরিবর্তন করা হয়েছে? সেখানে বলা হয়েছে তোমাদের যে এক্সাম ডেট সেটা কিন্তু আরও পিছিয়ে দেওয়া হয়েছে। ছিল ডিসেম্বর টু জানুয়ারি, করে দেওয়া হয়েছে জানুয়ারি টু ফেব্রুয়ারি 2025। মানে এখানে তোমাদের কেবলমাত্র পরিবর্তনটা শুধু এক্সাম ডেটে হয়েছে। অ্যাপ্লাই ডেট যা আছে তাই, 27 আগস্টে তোমাদের অ্যাপ্লাইয়ের ফার্স্ট ডেট আর লাস্ট ডেট আছে 27 সেপ্টেম্বর, এটা কিন্তু সেম থাকছে। পরিবর্তনটা হয়েছে তোমাদের এক্সাম ডেটে। এক্সাম ডেটটাকে পুরো করে দিয়েছে ভাই কিন্তু তোমাদের 2025, ঠিক আছে? 2025-এর জানুয়ারি ফেব্রুয়ারিতে তোমাদের এক্সামটা হবে, মানে ফর্ম অ্যাপ্লাইয়ের পর তোমরা কিন্তু একটা লং টাইম পেয়ে যাচ্ছ তোমাদের এক্সামটা দেওয়ার জন্য। এটাই হচ্ছে গতকালকে যে নোটিশটা জারি করেছে সেই নোটিশে বলা হয়েছে। এসএসসি জিডিতে এইবার তোমাদের যে প্রশ্ন, টোটাল নাম্বার অফ পোস্ট কত থাকতে পারে, ঠিক আছে? টোটাল নাম্বার অফ পোস্ট কত থাকতে পারে? এইবার তোমাদের যে টোটাল নাম্বার অফ পোস্ট আমি কিন্তু তোমাদেরকে বলবো না এইবার যে 50,000 60,000, যেটা সঠিক আমি সেটা তোমাদের বলে দিচ্ছি। দেখো ভাই, এইবারে তোমাদের টোটাল 21 থেকে 25,000-এর মধ্যে কিন্তু ভ্যাকেন্সিটা থাকবে, কারণ 2024 সালে অলরেডি একটা ভ্যাকেন্সি চলছে, আবার এটা জারি হচ্ছে। এটা কিন্তু তোমাদের খুব একটা বেশি থাকবে না, যেটা 21 থেকে 25,000-এর মধ্যে ভ্যাকেন্সিটা থাকবে। এটাই হচ্ছে একটা সম্ভাবনা আছে, যদিও এই জিনিসটা এখনও কনফার্ম হয়নি, এটাই পুরো সম্ভাবনা আছে। আরেকটা বিষয় তোমাদের যে বড় এবার একটা আকর্ষণীয় বিষয় হতে চলেছে সেটা হচ্ছে এই এসএসসি জিডি এক্সামের নেগেটিভ মার্কিং। তোমরা সবাই জানো প্রথমে তোমাদের নেগেটিভ মার্কিংটা কী ছিল? 0.50 তোমাদের নেগেটিভ মার্কিং ছিল, কিন্তু তারপর তোমাদের বর্তমানে নেগেটিভ মার্কিংটা কী করা হয়েছে? 0.25 নেগেটিভ মার্কিংটা এটা করা হয়েছে। কিন্তু এরপর তোমাদের 2024-25-এ যে ভ্যাকেন্সিটা আসবে সেখানে হয়তো তোমাদের এই নেগেটিভ মার্কিংটাকে উঠিয়ে দিতে পারে, এরকম একটা সম্ভাবনা আছে। যদিও এইটা নিয়ে এখনও কোনো কিছু ক্লিয়ারভাবে বলা হয়নি, কিন্তু এরকম একটা সম্ভাবনা আছে এইবার তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে না। এবার এটা শুনে অনেকে তো মজা পাচ্ছ যে দাদা এবার তো আমরা আন্দাজে ঢিল মারতে পারবো, কিন্তু ভাই একটা জিনিস তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো, যদি তোমাদের নেগেটিভ মার্কিং না থাকে তাহলে তুমি কেন, যতজন ক্যান্ডিডেট ফর্ম অ্যাপ্লাই করবে যারাই এক্সাম দেবে তারাই আন্দাজে ঢিল মারবে, তাহলে তোমাদের সেখানে ক্ষতিটা কী হতে পারে? তোমাদের কাট অফ, ঠিক আছে? তোমাদের এই যে কাট অফ এর উপর কিন্তু একটা বিরাট প্রভাব পড়বে। কাট অফ তোমাদের কিন্তু এক চান্সে অনেক হাই উঠে যাবে যদি তোমাদের নেগেটিভ মার্কিংটাকে সরিয়ে দেয়। তো ভগবান করুক যে তোমাদের নেগেটিভ মার্কিং যেন থাকে, এটাকে যেন না উঠানো হয়। কিন্তু এরকম একটা আপডেট আসছে, সম্ভবত 2024 এবং 25-এর যে ভ্যাকেন্সি এসএসজিডি সেখানে নেগেটিভ মার্কিং থাকবে না, এরকম একটা সম্ভাবনা আছে। কিন্তু এই বিষয়টা এখনও কিন্তু ক্লিয়ার নেই। যদি না থাকে তাহলে তোমাদের কিন্তু কাট অফে একটা বিরাট পরিবর্তন আসবে 2024-25-এর নিউ ভ্যাকেন্সিতে। তো আমি আশা করছি তোমাদেরকে এই পুরো বিষয়টা বোঝাতে পারলাম। এসএসসি জিডি রিলেটেড প্রতিটা লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।